কিভাবে ভাইরাল থাম্বনেল তৈরি করবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনিও যদি চান এই ধরনের থাম্বনেল ব্যবহার করে হাজার হাজার ভিউ আনতে, তাহলে অবশ্যই প্রফেশনাল এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। কারণ যদি আপনার থাম্বনেল বোরিং ও প্রফেশনাল দেখায়, তাহলে মানুষ ভিডিওতে ক্লিকই করবে না। ভাইরাল হওয়ার তো দূরের কথা, আজ আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল ও আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ঠিক যেভাবে বড় বড় ইউটিউবাররা করেন এবং তাদের ভিডিও ভাইরাল হয়। থাম্বনেল তৈরিতে যে টুলটি ব্যবহার করবেন, বেশিরভাগ জনপ্রিয় ইউটিউবাররা পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করেন, কারণ এটি সহজেই উন্নত মানের এবং ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে সাহায্য করে। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ প্রফেশনাল থাম্বনেল বানানোর পুরো প্রক্রিয়াটি দেখে নিই। বন্ধুরা, আপনাদেরকে কিভাবে থাম্বনেল বানাতে হয় আকর্ষণীয় সেটা আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। একটা দরকার নিয়ে কেটে দিলাম। পিতে ক্লিক করে রাখবো যে ইম্পোর্ট আছে। হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি আছে, আমরা চাইলে ওইভাবে বানাতে পারেন। এখন থেকে আমি কিভাবে বানাই, ভিডিওতে ক্লিক করব। হ্যাঁ, ইউজ ইমেজে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবো সেটি নিয়ে আসবো। করার পর একটি গ্লোয়িং পিএনজি নিয়ে আসবো। ইম্পোর্টে চাপ দিয়ে পিএনজিটি নিয়ে আসে সাইজ বড় করে মাঝামাঝি রাখবো। কালার করবো, কালারে চাপ দিব, অনেবল করবো, এটাকে ইউলো করে। ওকে, ডান। এখন এটার কাজ, এখন এটাকে লক করবো। লেয়ার অফ চাপ দিয়ে এটাকে লক করে দেবো। এখন আমাদের মেন যে ক্যারেক্টার ওটাকে নিয়ে থাম্বনেল কিভাবে বানাচ্ছি দেখতে পাচ্ছেন। এরকম থাম্বনেল কিভাবে বানাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা নিয়ে আসবো, কারণ একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গায় থাম্বনেলের সব মেটেরিয়ালস আছে, সবাই নিয়ে নেবেন। ওকে, এটা পজিশন মাঝখানে ঠিক আছে কিনা দেখে নিই। হ্যাঁ, পজিশন এখন ঠিক আছে। তো নিচে নিয়ে নিই, মাথা চলে গেছে, একটু বড়, একটু ছোট করে নিই। এখন দেখি পজিশন ঠিক আছে। এখন পজিশন ঠিক আছে, ডান। তারপর এটাকে আমরা কালার ফিল্টার করবো। সিমুলেশন বাড়িয়ে নিব অল্প একটু, 10। ওকে, ব্রাইটনেস হালকা, হালকা একটু বাড়িয়ে নিব, ব্রাইটনেস একটু কমিয়ে নিব। ওকে, হয়ে গেল, ডান। এটা হয়ে গেল। এখন এটাকে খুব স্টককে আনএবল করে দিব, এগুলো দেব। ওকে, ডান। তারপর এটা হয়ে গেল। লেয়ারটা লক করে দিব। লেয়ারটা লক করে দিয়ে ইম্পোর্টে চাপ দিব। ইম্পোর্টে চাপ দিয়ে একে একে থাম্বনেল গুলো নিয়ে আসবো। ছোট ছোট যে থাম্বনেল গুলো আছে এগুলো নিয়ে আসবো। যে একটা নিয়ে আসলাম, তারপর আরেকটা নিয়ে আসবো। তারপর আরেকটি থাম্বনেল এড করবো। এবার এটাকে আমার সুবিধার্থে এখানে রাখছি। ঠিক আছে, আরেকটা থাম্বনেল এড করে নিই। এভাবে 4টা থাম্বনেল অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের যে মেন পিন যেটা আছে এটাকে আনলক আনলক করা লাগবে না, ওকে ধরে সবার উপরে নিয়ে যাবো। ওকে, তাহলে সবার উপরে নিয়ে যাবো। এখন সবার উপরে যায় নাই, না, তাই না। 4টা থাম্বনেল এখন এক এক একটা একটা করে কাস্টমাইজ করে নিতে হবে। কালার ফিল্টার, সিমুলেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট হালকা হালকা করে বাড়িয়ে নিলাম। তারপরে এটার পালা, সিমুলেশন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট। ওকে, ডান। এখন এটা
এগুলো বাড়িয়ে নেওয়ার পরে আমরা পারফেক্টলি এটাতে ক্লিক করবো, ক্লিক করে এনেবল করে দিব। সুন্দর দেখানোর জন্য হালকা করে একটু বাঁকা করে দিবে এগুলো। হ্যাঁ, ডান। যেন সুন্দর দেখা যায়। ও, এটাকে কি অবস্থা? আনাবল করে না, আনাবল করে পরে জাস্ট এভাবে করে নিব। আর করে এটাকেও করে নিব ঠিক এইভাবে, তারপর ডান। ওকে, এখন আমাদের কিন্তু এখনো থাম্বনেলটা ওইভাবে প্রফেশনাল দেখা যাচ্ছে না। এখন প্রফেশনাল আরো ভালোভাবে যেন দেখা যায়, তার জন্য কাজ করতে হবে আরো কিছু। অবশ্যই ভাই, কাজ না করলে তো আর সুন্দর দেখা যাবে না, কাজ তো করতেই হবে। এখন আমাদের ফার্স্ট ক্লিয়ার কপি করতে হবে, চাপ দিয়ে ফার্স্ট ক্লিয়ার কপি করলাম। এখন এগুলো এদিকে বসাই দিতে হবে। ওকে, কালার চেঞ্জ করতে হবে, দিলাম গ্রিন। ডান। লেয়ারের চাপ দিয়ে এটাকে সবার নিচে নিয়ে আসতে হবে। সবার নিচে। এখন এই লেয়ারটাকে আবার কপি করতে হবে। কপি করার পরে এটা এই কোণারে বসাতে হবে। এটাকে করে দিব লাল। ওকে, লাল করে দিয়ে লেয়ারটা উপরে চলে আসছে, আবার নিচে নিয়ে আসতে হবে। আর ধরে রাখলে নিচে চলে আসবে। হুম, তারপর আবার লেয়ারটা কপি করব, আবার লেয়ারটাকে কপি করবো। সেটিং বসিয়ে দিই, বসে দিকে এটাকে ইউলো করে, এগুলো করে দিই, এগুলো করে দিই, করে দিয়ে লেয়ারটা সবার নিচে নিয়ে আসবো। ওই এখন বিষয়টা হচ্ছে একটু একটু লাল লাল কোনোটা খারাপ দেখাচ্ছে, তো এগুলো করে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। তারপর সবগুলো লেয়ার আনলক করে দিতে হবে, যেমন লেয়ার গুলোর একটাও না আবার। লেখার পালা, টেক্সটে চাপ দিয়ে ডাবল স্পেস দিতে হবে। প্রথমে করে লিখতে হবে আপনিও পারবেন, আপনিও পারবেন, পারবেন। থেকে লাস্টে আবার দুটো ডাবল স্পেস, এটা দুটো ডাবল। ওকে, তারপর এতে চাপ দিয়ে ফন্টে চাপ দিতে হবে। ফন্ট স্টাইলে চাপ দিয়ে মাই ফন্ট, লেখার একটু বড় একটু ছোট করে নিই। আপনিও পারবেন, এখন এটাকে একটু ছোট করে নিই। হুম, এখন এটাকে আকর্ষণীয় বানাবো। স্টক ডাউন আর ডাও
টেক্সট কালার, ফন্ট কালার, প্লাস আইকনের চাপ দিয়ে আপনার মন মতো আপনি সাজিয়ে নিতে পারেন যে কোনো কালার। হ্যাঁ, যে কোনো সাজিয়ে নিতে পারেন। তো আমার কাছে কালার আগেই সেট করা আছে, তো আমি এটা দিয়ে দিব, ডান দিয়ে দিব, এটাকে লক করে দিব। দেখেন এখন একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপর যেহেতু পিকচার লিপ দিয়ে করছি, হ্যাঁ পিকচার লিপের একটা পিএনজি অ্যাড করে নিবে, একটা ইউটিউবের বাটন দিয়ে দিলেন, ওকে, ডান। তারপর সেভ বাটনে চাপ দিয়ে প্রজেক্টটি সেভ করে নেবেন, সেভ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন 4 নাম্বার থাম্বনেলটা, এই যে 4 নাম্বার যে থাম্বনেলটা, সেটা যদি আপনারা চান যে কিভাবে ইউটিউবে প্রফেশনাল ব্যানার বানাতে হয় দেখে দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।